নমস্কার, মহুয়া ট্রাভেলগ চ্যানেলের তরফ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাই। একটা ছোট্ট ভ্রমণ কাহিনী নিয়ে চলে এসেছি আপনাদের সামনে, যেটা ওয়ান ডে ভ্রমণ কাহিনী বলতে পারেন বা হাফ ডেও বলতে পারেন। শুধুমাত্র ভ্রমণ কাহিনী নয়, এটা একটা স্পিরিচুয়াল ভ্রমণ কাহিনী। আমি আজকে এসেছি খড়দাতে শ্যামসুন্দর মন্দিরে, খুবই ফেমাস। আপনারা নিশ্চয়ই অনেকেই এই মন্দিরের ব্যাপারে অনেক কিছু শুনেছেন, এবং শতাব্দী প্রাচীন মন্দির এটি। এর সাথে অনেক ইতিহাস জড়িয়ে আছে। সব কিছুই জানাবো এই ব্লগে, থাকবেন আমার সাথে। হাওড়া থেকে লোকাল ট্রেনে রিষড়া নেমে টোটো করে ফেরিঘাট, সেখান থেকে গঙ্গা পার হয়ে 5-7 মিনিট হাঁটা পথেই খড়দহের শ্যামসুন্দর মন্দির, যাকে শ্যামের বাড়িও বলা হয়। মহাপ্রভু চৈতন্যদেব ও নিত্যানন্দ প্রভু অপ্রকট হওয়ার পর বীরভদ্র প্রভু অর্থাৎ নিত্যানন্দ প্রভুর পুত্র দৈবাদেশ পান মালদহের নবাবের রাজপ্রাসাদের তোরণে একটি কালো পাথর রয়েছে। কিংবদন্তি অনুসারে ওই পাথরটিকে রাজা পরীক্ষিত ওই তোরণে স্থাপন করেন। তারপর যুধিষ্ঠিরের রাজসূয় যজ্ঞের সময় শ্রীকৃষ্ণ ওই পাথরটির উপর দাঁড়িয়ে যজ্ঞে আগত ব্রাহ্মণদের পা ধুইয়ে দেন। বীরভদ্রের প্রতি দৈবাদেশ সেই পাথর থেকে কৃষ্ণ বিগ্রহ তৈরি করিয়ে মন্দিরে প্রতিষ্ঠা করতে হবে। ওই কোষ্ঠী পাথর থেকে 3টি কৃষ্ণ বিগ্রহ তৈরি করা হয়। এই 3 বিগ্রহের মধ্যে বীরভদ্র ধ্যানে দেখা সত্য শিব ও সুন্দরের প্রকাশ দেখেন শ্যামসুন্দর বিগ্রহে। অন্য 2 বিগ্রহের একটি পাঠানো হয় আকনায় রুদ্র পণ্ডিতের কাছে। পণ্ডিত বিগ্রহকে বল্লভজিউ নামে প্রতিষ্ঠা করেন। দেবতার নামে আকনার নতুন নাম হয় বল্লভপুর। বীরভদ্র 3য় বিগ্রহের নাম রাখেন নন্দদুলাল। নন্দদুলালকে বীরভদ্র পাঠান সাইবনাথে। তামিলতকার মহেন্দ্রগুপ্তের সঙ্গে শ্রী রামকৃষ্ণদেব খড়দহে এসে শ্যামসুন্দর দর্শন করেছেন। এসেছেন শ্রীমা শারদামণিও। শ্রীমা পরবর্তীকালে ভক্তদেরও বলেছেন, ঠাকুর বলতেন দক্ষিণেশ্বরের ভবতারিণী, কালীঘাটের কালী আর খড়দার শ্যামসুন্দর এরা জীবন্ত, হেঁটে চলে বেড়ান, কথা কন, ভক্তের কাছে খেতে চান। প্রতিদিন খড়দহের শ্যামসুন্দর মন্দিরে ভোগ প্রসাদ পাওয়ার আয়োজন আছে। 120 টাকা প্রতিজন খরচ করে আপনি 14 রকমের ভোগ একসাথে খেতে পারেন। খুবই সুস্বাদু এবং খুবই আনন্দদায়ক। শ্যামসুন্দর মন্দির এবং নিত্যানন্দ ভবন 2 স্থান দর্শন করে আপাতত আমি এবং আমার সাথে আমার মা এবং মাসি, আমরা 3 জনে চলে এসেছি ব্যারাকপুরের খুব 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 প্রসিদ্ধ অন্নপূর্ণা মন্দির দর্শন করতে। আপনারা সবাই জানি না জানেন কিনা, অন্নপূর্ণা মন্দির কিন্তু একদম দক্ষিণেশ্বর মন্দিরের আদলে তৈরি, এবং এটি তৈরি করেছিলেন রানী রাসমণির ছোট মেয়ে। ভীষণ 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 সুন্দর এবং দক্ষিণেশ্বরের মন্দিরের আদলে বানানো এই অন্নপূর্ণা মন্দিরে রয়েছে 6টি শিব মন্দির, পাশে গঙ্গার ঘাট, শ্যামসুন্দর, অন্নপূর্ণা এবং মহাদেবের মাথায় জল ঢেলে শিবরাত্রির দিনটি দুর্দান্ত কেটেছে আমাদের। আশা করি ভিডিওটি আপনাদের সকলের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে লাইক, শেয়ার, কমেন্ট অবশ্যই করবেন, এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন। থ্যাংক ইউ সো মাচ।